চিড়িয়াখানার বদ্ধ জীবন, তবুও বানরছানাকে আটকাবে কে? আপন মনেই ছুটে চলেছে চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ইচ্ছে মতো খেলছে আর কিছু পরেই মায়ের কাছে ফিরে আসছে। দর্শক, যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক থেকে সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের নতুন পর্বে। আমার বানরের বাচ্চা খুব ভালো লাগে। এই এক মাইর দেবো। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল এই দৃশ্য। কেউ বা তাকে আদর করছে, আবার কারোর বেশি আদরে সে হচ্ছে বিরক্ত। হাতে কিছু বলবে না। আরে কিছু বলবে না। কামড়া আসলে তুই আয় কোলে আয় তুই কোলে আয় পারলাই রে তোর সারা গায়ে ময়লা। বাচ্চা বানরটিকে নিয়ে মা বানরটি বেশ উদ্বিগ্ন। তার মনে হয়তো এই ভয় যে কেউ তার বাচ্চাকে ধরে নিয়ে না যায়। দেখুন কিভাবে সে বারবার উদ্বিগ্ন হয়ে পড়ছে। আমি জানি ভাই তুই অনেক ভালো, আমি জানি এমন করিস না। হ্যাঁ 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 তুই লাগাস কেন? ওটা হাতে খাবার দেবে, হাত এত বিরূপ দেওয়া যাবে না। যাও যাও, আমি দেখে নিচ্ছি এখানে। এগুলো সুন্দরবনের রেসার্টস ম্যাকাম প্রজাতির বানর। এই বানর সুন্দরবনে প্রচুর রয়েছে। আরে কলা যদি না খেয়ে দিতাম। তুই কি ফাইমের ক্যারেক্টার? পার্কে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ বা তাকে টুপি পরাতে চাচ্ছে, কেউ বা চশমা পরাতে চাচ্ছে, কিন্তু ফেরত পাওয়ার ভয়ে সে আর হলো না। তুমি এত সুন্দর কেন? না এই নীরব নীরব বন্য প্রাণীদেরকে এতটা বিরক্ত করা ঠিক না, যদিও খেলার ছলে সবাই বিষয়টা উপভোগ করছে। বানর সাধারণত তৃণভোজী হয়ে থাকে, তবে তারা মানুষের যে কোনো খাবার দাবারে অভ্যস্ত। এই প্রজাতির বানর সুন্দরবনে প্রচুর রয়েছে, যেগুলো সুন্দরবনের বনায়ন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিড়িয়াখানায় আগত দর্শনার্থীরা বানর সহ অন্য যে কোনো প্রাণীদের নিজেদের নাস্তা শেয়ার করছে। জীবজন্তুর প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা এখানে বেশ চোখে পড়ার মতো। অনেকটা সময় মায়ের সাথে কাটানোর পর আবারও সে বেরিয়ে পড়ল চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। কখনো বা দর্শনার্থীদের পেছনে ছোটাছুটি, যখন কেউ কেউ তার ছবি ওঠাতে ব্যস্ত। এভাবে পার্কের ভিতরে ছুটতে ছুটতে সময়ের বেড়া জালে সেও হবে একদিন খাঁচায় বন্দি। মুক্ত জীবন সবাই উপভোগ করে, কিন্তু মানুষের ভালো লাগার খোরাক জোগাতে সেও হবে একদিন বন্দি। আমার কাছে আসিস না। প্রিয় দর্শক, তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।